আগের দিনে আমরা যে গ্রাফি অঙ্কগুলো করেছি, এবারে সেগুলো ধীরে ধীরে আমরা অ্যাপ্লিকেশনের দিকে যাব, সেগুলোর ব্যবহার করব। তো প্রথমে যেখানে আমরা আসব, কোঅর্ডিনেট জিওমেট্রির প্রথম যে চ্যাপ্টারে যেগুলো আমরা আগের দিন শিখেছি সেগুলোরে নির্ভর করে আমরা আগামীতে অঙ্ক এগোতে থাকব। তো আমি এখানে একটা গ্রাফ এঁকেছি, সেই গ্রাফে আমি কিছু বিন্দু স্থাপন করছি। আমি এ বিন্দুর নাম দিয়ে দিচ্ছি 2, 3, বি বিন্দুর নাম, বি বিন্দুর স্থানাঙ্ক 6, 3, সি এর হচ্ছে 5, 6। আমি এই বিন্দুগুলোকে স্থাপন করি। আমি এখানে বিন্দুগুলোকে গ্রাফে প্লট করে নিয়েছি। এটা এ বিন্দু 2, 3, বিটা হচ্ছে 6, 3, আর সিটা হচ্ছে 5, 6। মানে তিনটে সরলরেখা দিয়ে তিনটে বিন্দুকে যোগ করি। মানে প্রথমে আমি এ বিটাকে যোগ, একই রকমভাবে বিসি আর এসিটাকেও আমি যোগ করে নিই। আমি তিনটে বিন্দুকে যথাক্রমে এ বিটাকে একটা সরলরেখা, বিসি বিন্দুটাকে একটা সরলরেখা, আর এ আর সিকে একটা সরলরেখা দিয়ে যে জিনিসটা পেলাম সেটা একটা ত্রিভুজ পেলাম। তার মানে এক্ষেত্রে আমরা পেলাম এবিসি একটা ত্রিভুজ। ত্রিভুজ এরকম ছোট আমরা লিখি, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের চিহ্ন দিয়ে আমরা বোঝাতে চাইছি যে এবিসি একটা ত্রিভুজ। আরও কয়েকটা পয়েন্ট আমিকে প্লট করি। আমি চারটে বিন্দুকে গ্রাফে প্লট করে নিয়েছি। দুটো দুটো করে বিন্দুগুলোকে আমি সরলরেখা যোগ করে দিচ্ছি। দেখলে কীরকম শেপ আসে, জ্যামিতিক চিত্র আসে সেটা আমরা দেখি। একটা চতুর্ভুজ পাচ্ছি। এটা চতুর্ভুজের চিহ্ন পি কিউ আর এস। পি কিউ আর এস আমরা একটা চতুর্ভুজ পেলাম। একটা জিনিস আমরা একটু রিভিশন দিয়ে নিই। আমরা যে বিন্দুগুলো আগে এখানে প্লট করেছি সেখান থেকে আমি একটা বিন্দু আর বিন্দুটা যেটা হচ্ছে 9, 2, আমি 9, 2টাকে আবার যথাক্রমে এই গ্রাফে প্লট করি। এইটার মানে হচ্ছে আগের দিন আমি বলেছি যে এই বিন্দুটা এক্স অক্ষ থেকে দূরত্ব কত হবে, এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব হবে 2, আর ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব হচ্ছে এই যে দূরত্বটা সেটা হয়ে যাবে 9। কীভাবে পাই? আমরা প্রথমে এখান থেকে একটা এখানে লম্ব টানি, আর আরেকটা এই বিন্দুটা থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানি, একটা এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানি। এক্স অ্যাক্সিসের উপর লম্ব আমি টেনে, মনে করো এটা এ বিন্দু, আমরা এখানে পেয়ে যাব তাহলে এম একটা লম্ব টানলাম, আর ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব আমরা নামটা দিলাম এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে এমটা হয়ে যায় আমাদের 2 একক, আর এ এনটা হয় 9 একক। ঠিক আছে? তো এক্ষেত্রে যদি আমি বলতাম এমটা, এম সমান কি হয়, এম সমান ওএন হয়, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র হয়ে যায়। আয়তক্ষেত্রের দুটো বিপরীত বাহুগুলো সমান এবং পরস্পরের সমান্তরাল হয়, আর এনটা হয় ওএম। আসলে আমরা তো এখানে 9 একক এই অবধি যাই, তারপরে আবার 2 ঘর উপরের দিকে যাই। তো সেই জিনিসটাই আমরা পেলাম। তো এম আর এম সমান ওএন আর এন সমান ওএম, আমরা এটা পেয়ে গেলাম। যদি বিন্দুটা বাঁদিকে হতো, মনে করো আমি আরেকটা বিন্দু আঁকছি, বি বিন্দু -5, 6। এখানে -5 এলাম এক্স অক্ষের বাঁদিকে, তারপরে 6 ঘর আমরা উপরে যাব। আমি ধরে নিচ্ছি এরকম একটা জায়গায় বিন্দুটা বি বিন্দু -5, 6। তাহলে এই বিন্দুটাও একই রকমভাবে এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব কত হবে, আমি এখান থেকে একটা লম্ব টানছি এক্স অ্যাক্সিসের উপর, একটা ওয়াই অ্যাক্সিসের উপরে। এই বিন্দুটাকে নাম দিয়ে দিচ্ছি পি, এই বিন্দুটাকে নাম দিলাম কিউ। তাহলে বিপির দূরত্বটা হবে 6, আর বি কিউটা হবে 5। আমি কিন্তু এখানে দূরত্ব বলছি, যদিও বিন্দুটা এখানে -5, আমরা কিন্তু এখানে মাইনাস লিখব না। মাইনাস না লিখে আমরা কি করব, ওটাকে প্লাস লিখব, কারণ দূরত্ব সব সময় ধনাত্মক হয়। ঠিক আছে? আমি এক্ষেত্রে দূরত্ব বলেছি যে এই বি কিউ, বি বিন্দুটা ওয়াই অ্যাক্সিস থেকে যে দূরত্ব সেটা হচ্ছে বি কিউ, যেটা হচ্ছে সব থেকে ছোট দূরত্ব। আমরা দূরত্ব বলতে লিস্ট পথটাকে বোঝাই, ছোট যে ডিস্টেন্সটা। তাই এই ডিস্টেন্সটা সবসময় ধনাত্মক হয়। কখনো যদি দূরত্ব কোথাও নেগেটিভ এরকম দেওয়া থাকে, তার মানে আমরা বুঝতে হবে যে সেটা মূল বিন্দু থেকে বাঁদিকে আছে, তাই আমরা এই ঋণাত্মক চিহ্নটা দিই। না হলে দূরত্ব সবসময় ধনাত্মক হয়, পজিটিভ হয়। ঠিক আছে? এটা একই রকমভাবে যদি আমি বলতাম যে এক্ষেত্রে কি আসে, বি কিউ আসে ও পি, আর ও কিউটা আসে, বিপিটা আসে ও কিউ।
ঠিক আছে, মানে ওপি মানে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কতটা দূরত্ব কতটা ঘর গেলাম দেখলাম, আর ও কিউ মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা ঘর গেলাম সেটা দেখলাম। এইভাবে আমরা আসলে সবসময় জিনিসগুলোকে দেখি, এবং দূরত্ব সবসময় পজিটিভ হয়, এটাকে মাথায় রাখতে হবে। যদি কোথাও দূরত্ব নেগেটিভ দেওয়া থাকে সেটার মানে হচ্ছে সেটা মূল বিন্দু থেকে বাঁদিকে আছে, জাস্ট এটাকে বাঁদিকে, বা যদি ওয়াই অ্যাক্সিসের থেকে যদি আমরা দেখি ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা কি আছে, মূল বিন্দু থেকে নিচে আছে। ঠিক আছে, এবার মনে করো আমি একটা পথ যাচ্ছি, এই একটা পথ আমি নাম এটা দিচ্ছি, আমি এখান থেকে যাত্রা শুরু করেছি, এই বিন্দুটা হচ্ছে ও বিন্দু, আর এখানে আমি আসবো, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি এ বিন্দু, এবং এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে মনে করো 100 মিটার। 100 মিটার আমি হেঁটে ও বিন্দু থেকে এ বিন্দুতে যাচ্ছি। সেই সময় আমি যাত্রা শুরু করেছি, যাত্রার পথে আমি এখানে এমন একটা জায়গায় এসেছি যেটা আমি নাম দিচ্ছি বি। আমি কতটা অতিক্রম করেছি, আমি মনে করো অতিক্রম করেছি 65 মিটার পথ অতিক্রম করে গেছি। তাহলে এ বিন্দুতে যেতে গেলে আর কত মিটার পথ আমাদের বাকি থাকবে, সেটার তাহলে দূরত্বটা কত হবে, আর কতটা দূরত্ব বাকি, এবি দূরত্ব বাকি কতটা বাকি, সেটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমরা পাবো ওএ মাইনাস ওবি, মানে টোটাল দূরত্ব থেকে যতটা আমরা অতিক্রম করে গেছি, ওএটা হচ্ছে টোটাল দূরত্ব, আর আমরা অলরেডি অতিক্রম করে গেছি আমি 65 মিটার। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, 100 মাইনাস 65 মিটার, তাহলে আমাদের বাকি কত থাকবে, 35 মিটার। বোঝা গেল? এবার আমি যদি 100 মিটারের জায়গায় মনে করো আমি এখানে দিয়ে দিলাম এ একক, আর এটা দিয়ে দিলাম আমি বি, মানে টোটাল দূরত্ব আমার যাত্রাপথের দূরত্বটা হচ্ছে এ, আর আমি অতিক্রম করেছি বি, তাহলে আমার আর বাকি কতটা থাকবে, এ মাইনাস বি একক। এইবারে এইটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখতে চাই তাহলে কীরকম আসে, এটাকে গ্রাফে প্লট করছি। আমি এখানে ও নাম দিয়েছিলাম, এটা ও, আমি ধরে নিচ্ছি যে এটা এ বিন্দু, ঠিক আমি এইটাকে এখানে দেখাচ্ছি, আর এইটা হচ্ছে বি বিন্দু। আমার এইটার দূরত্ব এখান থেকে এইটার দূরত্ব ও বিন্দু, এ বিন্দুর দূরত্ব ও থেকে এ, আর আমরা অলরেডি অতিক্রম করে নিয়েছি যেটা দূরত্ব সেটা হচ্ছে বি। এই বিন্দুটার যদি স্থানাঙ্ক আমরা দেখি তাহলে বি শূন্য, আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে এ শূন্য। তাহলে আমাদের আর কতটা পথ বাকি, যেটা হচ্ছে এ বি, এ মাইনাস বি। ঠিক আছে, যদি একই রকমভাবে এইটাকে আমি এখানে যেমন মূল বিন্দুতে দেখেছি, মূল বিন্দুতে না দেখিয়ে আমি যদি এখানে দেখাতাম, মনে করো এই হচ্ছে আমার সেই দূরত্বটা, আমি এখানে ও এর জায়গায় আমি নাম দিচ্ছি ও ড্যাশ, আর এটার নাম দিচ্ছি এ ড্যাশ, আর এটার নাম দিচ্ছি বি ড্যাশ। একই রকমভাবে এইটার টোটাল দূরত্ব আমাদের ছিল এ একক, আর আমি অতিক্রম করে গেছি বি একক, তাহলে আমার বাকি কত থাকবে, এ মাইনাস বি। এ মাইনাস বি একক আমার দূরত্ব এখনও বাকি আছে। এটাকে আমি কেন বলছি সেটার কারণ আছে, সেটাকে আমি দেখাচ্ছি তোমাদের কেন আমি বলছি। ধরো একটা বিন্দু দেওয়া আছে, দুটো বিন্দুর মধ্যে যদি দূরত্ব বের করতে হয় তখন আমরা কিভাবে করব। এখানে মনে করো আমি একটা বিন্দু দেখাচ্ছি, যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এ বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে 2, 4, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7, 4। আমরা যদি প্লট করি, আমি ধরে নিচ্ছি এই বিন্দু, এটা 2 ঘর, আর এখানে এলাম আমি 4 ঘর, এটা হচ্ছে এ বিন্দু, আর বি বিন্দুটা কত আসবে, 7, 4 এরকম জায়গায় আসবে। এটা আসছে 2, 4, আর এটা আসছে 7, 4। তাহলে এই বিন্দুটার মধ্যে যদি দূরত্ব বের করতে হয় তাহলে আমার এইটা হয়ে যাবে সেইটা দূরত্ব। একটা যদি সরল রেখা টেনে দিই এ আর বি এর মধ্যে, এবারে আমাকে এটাকে কিভাবে বের করব। এক্ষেত্রে দেখো আমাদের এটা ওয়াই বিন্দুর স্থানাঙ্কটা আমরা একই নিয়েছি 4, তার মানে এটা এখান থেকে একই, ওয়াই ইকুয়াল টু 4, তার মানে সেই সরল রেখার উপরেই কিন্তু এটা অবস্থান করে। তাহলে এক্ষেত্রে আমাদের দূরত্ব যদি বের করতে হয় আমরা কিভাবে করব, আমরা এক্স অ্যাক্সিসের উপর লম্ব টেনে নিচ্ছি, এক্স অ্যাক্সিসের উপর লম্ব টেনে আমি এটার নাম দিলাম বি ড্যাশ, এটার নাম দিলাম এ ড্যাশ, আর এটা হচ্ছে ও। তাহলে কি এবার আমরা বলতে পারবো যে আমরা কতটা এ আর বি এর মধ্যে দূরত্ব, এ বিটা সমান হয়ে যাবে তখন এ ড্যাশ বি ড্যাশ, আর এ ড্যাশ বি ড্যাশ মানে হচ্ছে ও বি ড্যাশ মাইনাস ও এ ড্যাশ। এবার ও বি ড্যাশ মানে হচ্ছে যেটা আমার 7, আর ও এ ড্যাশ মানে হচ্ছে কিন্তু আমার 2, তার মানে 5 একক হবে। আমি সব সময় এককটা আমি হয়তো এখানে লিখলাম না, এটার মানে বোঝাবে যে ওটা একক, যে গ্রাফের যে এক একটা ছোট ছোট ঘরের যে একক সেটা 1 মিটার হতে পারে, 1 কিলোমিটার হতে পারে, 1 সেন্টিমিটারও হতে পারে। আমরা যেভাবে ধরে নেব যে আমি এই গ্রাফের একটা ঘর তার দৈর্ঘ্যের
এককটা হচ্ছে, মনে করো আমি ধরে নিয়েছি 1 সেন্টিমিটার, বা কখনো 1 কিলোমিটারও আমরা ধরতে পারি, সেটা অঙ্কের যেমন ডিমান্ড থাকবে সেই অনুযায়ী আমরা ধরে নেব। তাহলে এটা এসে গেল 5। এবার ধরো বিন্দুটা যদি বাঁদিকে হতো, মনে করো আমি এখানে এই বিন্দুটাই বাঁদিকে লিখছি, তাহলে বাঁদিকে লিখলে কীরকম হবে, অন্য একটা বিন্দু আমি লিখছি, যেটা হচ্ছে কি না, মনে করো এ বিন্দু, যেটা -3 4, আর বি বিন্দু -5 4। তাহলে তার ক্ষেত্রেও দূরত্ব কীরকম হবে, আমি প্রথমে এ বিন্দুটাকে প্লট করি। যেহেতু -3 আছে, এক্স অক্ষের বাঁদিকে যাব, গিয়ে আমি উপরে যাব, যেহেতু ওয়াইটা পজিটিভ আছে, এটা -3 4, আর আছে এটা হচ্ছে এ বিন্দু। আর বি বিন্দুটাকে করলে এরকম একটা জায়গায় আসবে, যেটা -5 4, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে, এ আর বি থেকে যে সরলরেখাটা আঁকলাম এর ক্ষেত্রেও একই রকমভাবে। দেখো ওয়াই এর স্থানাঙ্ক আমি একই নিয়েছি, এটা কেন নিয়েছি, কারণ আমরা এখন সবে দূরত্বটা করা শিখছি, তো তাই আমরা স্টেপে স্টেপে এগোতে থাকবো। এক্ষেত্রে আমি এটাকে নাম দিলাম বি ড্যাশ, এটাকে নাম দিলাম এ ড্যাশ। তাহলে এ বি এর মধ্যে দূরত্বটা কী হবে, যেটা হবে সেটা এ ড্যাশ বি ড্যাশের মধ্যে দূরত্ব হবে। এবার এ ড্যাশ বি ড্যাশ মানে হচ্ছে ও বি ড্যাশ মাইনাস ও এ ড্যাশ, মানে আমি এতটা পথ যেতে হতো, আমি এতটা এসেছি, আমার বাকি থাকলো এ আর বি এর, এ ড্যাশটার বি ড্যাশের মধ্যে বাকি কত, সেটা হচ্ছে এ বি ড্যাশ। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রে আমরা কি পাবো, যেহেতু আমি বলছি দূরত্ব, তাহলে ও বি এর দূরত্বটা কিন্তু এখানে যদিও -5 আছে, যেহেতু স্থানাঙ্কটা এক্স অক্ষের আমরা বাঁ দিকের দিকে যাচ্ছি, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর বাঁ দিকের দিকে যাচ্ছি, সেই জন্য ওটা -5, কিন্তু দূরত্ব আমি নেব 5, আর ও এটাও একই রকমভাবে দূরত্ব কত নেব, 3। তাহলে আমার এইটার আর এ আর বি এর মধ্যে দূরত্ব হয়ে গেল 2 একক। এতক্ষণ আমরা যে বিন্দুগুলো নিচ্ছিলাম সেগুলো একই অক্ষে ছিল। এর ক্ষেত্রে দুটো বিন্দু আমার প্রথম পাদে ছিল ফার্স্ট কোয়াড্র্যান্ট, আর এটা ছিল সেকেন্ড কোয়াড্র্যান্টে। আমার মনে করো দুটো বিন্দু আলাদা আলাদা কোয়াড্র্যান্টে আছে, তখন আমরা দূরত্বটাকে কিভাবে মাপবো। মনে করো আমি একটা বিন্দু সেকেন্ড কোয়াড্র্যান্ট আর থার্ড কোয়াড্র্যান্টে নিচ্ছি। এ বিন্দুটা আমি নিলাম -5 3, আর বি বিন্দুটা নিচ্ছি -5 -5। দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, আমি এক্স অক্ষটাকে একই নিয়েছি, মানে এক্স যে স্থানাঙ্ক নিয়েছি তার এক্স অ্যাক্সিস বরাবর দূরত্বটা কিন্তু একই নিয়েছি। আমি প্রথমে -5 3টাকে ড্র করি, এটা -5 আমি ধরে নিচ্ছি এখানে আছে, -5 3, এটা এ বিন্দু। আর বি বিন্দুটা আসবে -5 -5, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বি এর মধ্যে দূরত্ব কত হবে, এ বি এর মধ্যে দূরত্বটা হয়ে যাবে এই ডিস্টেন্সটা। তাহলে সেই ডিস্টেন্সটা বের করতে গেলে আমরা কি করব, এক্ষেত্রে দেখো এটা আমার মূল বিন্দু, আমি এই দুটো বরাবর আবার একই রকমভাবে এটাকে ভাগ করে নিচ্ছি, লম্ব টেনে নিচ্ছি, আর এই বিন্দুটার আমি নাম দিয়ে দিচ্ছি পি বিন্দু, আর এটা হচ্ছে কিউ, আর এটা আর নাম দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে দেখো এ বিটা আমরা পাবো কিন্তু এ পি প্লাস বিপি। এবার এ পিটা হয় সমান ও কিউ, প্লাস ও বিপিটা হয় ও আর। ও কিউটা কত হবে, যে এক্স অ্যাক্সিস থেকে আমরা কতটা দূরত্ব গিয়েছি সেটা হচ্ছে 3 এ বিন্দুর ক্ষেত্রে, আর ও আর মানে হচ্ছে যে আমরা পি বিন্দু থেকে আর বি বিন্দুর দূরত্বটা, মানে এক্স অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কতটা দূরত্ব গেছি, সেটা কিন্তু আমরা গেছি 5। নেগেটিভ -5 দেওয়ার মানে হচ্ছে আমরা ওটা থার্ড কোয়াড্রেন্টে আছি বলে, নাহলে দূরত্বটা হয়ে যাবে 5। তাহলে আমরা পেলাম 8 একক। করব, মনে করো এরকম যদি আমি বলতাম যে কোনো একটা জায়গায় আমি মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর গেলাম 4, আমি এক্স অক্ষ বরাবর গেলাম 4, মনে করো এরকম একটা জায়গায় এলো, তারপর ওয়াই অক্ষ বরাবর গেলাম আমি হচ্ছে 6, তাহলে এখান থেকে এরকম একটা জায়গায় 6 আসবে, এই বিন্দুটার দূরত্ব তখন হয়ে যাবে, স্থানাঙ্ক হয়ে যাবে 4 6। ঠিক আছে, এটা আমি একটা স্পেশাল বিন্দু নিচ্ছি, যে বিন্দুটা আমি নাম দিচ্ছি জেড, এই বিন্দুটার নাম আমি দিচ্ছি ডি বিন্দু। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এই বরাবর এসেছি 4 একক, আর এই বরাবর আমি গেছি 6 একক। ঠিক আছে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক এসে গেল 4 6। তাহলে মূল বিন্দু যেটা হচ্ছে ও, মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে, সেটা হয়ে যাবে কিনা এরকম, যেটার মান হবে ওডি। আমরা পেয়ে যাব কিন্তু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, এইটাকে আমি নাম দিচ্ছি সি। তাহলে ও সি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, যেটা আসে কিনা, ও সি মানে হচ্ছে 4 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এইটা আসবে 16 প্লাস 36 √52, যেটা আসে 2√13। মানে ওডি এর দূরত্বটা তখন, ওডি এর ডিস্টেন্সটা হয়ে গেল, ওডি এর দৈর্ঘ্যটা হয়ে গেল
2√13, মানে ও বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্বটা এই পেয়ে গেলাম। এইবারে এইটাকে আমরা একটু আরও ডিটেলসে আলোচনা করব। মনে করো আমি দুটো বিন্দু নিচ্ছি, একটা বিন্দু নিলাম এখানে, এটা হচ্ছে এম বিন্দু আর এটা হচ্ছে এন বিন্দু। এর এম বিন্দুর স্থানাঙ্ক কি আমরা লিখছি? এম বিন্দুর স্থানাঙ্ক লিখছি 3, 0, আর ওয়াই বিন্দুর স্থানাঙ্ক লিখছি 0, 4। এবারে এম এন এর মধ্যে দূরত্বটা কত? এম এন এর মধ্যে দূরত্বটা আমরা কিভাবে পাবো? এম আর এন এর এই যে সরলরেখা দিয়ে আমরা টেনে দিলাম। এর ক্ষেত্রে এইটা হয়ে যাবে 3 একক আর এইটা হয়ে যাবে 4 একক। একই রকমভাবে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এম এন পাবো রুট, এটা মূল বিন্দু ও এম স্কোয়ার প্লাস ও এন স্কোয়ার। সেটা করলে আমরা পাই এম এনটা হচ্ছে 5 একক। এম আর এন এর মধ্যে দূরত্বটা হয় 5 একক। ঠিক আছে, আমরা এই ডিস্টেন্স নিয়েই আলোচনা করব এখন। এরপরে আমরা আরেকটা দেখে নিচ্ছি। মনে করো আমি নিয়ে নিচ্ছি এ বিন্দু, যেটা স্থানাঙ্ক হচ্ছে 3, 4। আরেকটা বিন্দু নিচ্ছি বি বিন্দু, যার স্থানাঙ্ক 7, 6। তাহলে এ বি এর মধ্যে দূরত্বটা কত হবে? এক্ষেত্রে দেখো, আগে আমরা যে বিন্দুগুলো নিয়েছিলাম তার এক্স কোঅর্ডিনেট বা ওয়াই কোঅর্ডিনেটগুলো সমান ছিল। এক্ষেত্রে কিন্তু দুটোই ভিন্ন, মানে এক্স কোঅর্ডিনেটটাও আলাদা, ওয়াই কোঅর্ডিনেটটাও আলাদা। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করব সেইটা আমাদের জানা দরকার। আমরা যথারীতি এ বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপরে যে লম্বটা টেনেছি সেটা নাম দিয়েছি এম, আর বি বিন্দু থেকে যে এক্স অ্যাক্সিসের উপরে লম্ব টেনেছি সেটা এন, আর বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিসের উপরে যেটা আমরা লম্ব টেনেছি তার নাম দিয়ে দিচ্ছি কিউ, আর এটার নাম দিয়ে দিচ্ছি বিন্দুটার নাম পি। তাহলে কিন্তু এর ক্ষেত্রে এবিটা অ্যাকচুয়ালি আসবে এ পি স্কোয়ার প্লাস বি পি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য, আমি এই ত্রিভুজটাকে কনসিডার করে পিথাগোরাসের উপপাদ্যটাকে অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখন এপি আর বিপি এর মানটা জানা দরকার, মানে এপি সমান কত আর বিপি সমান কত, সেটা যদি আমরা বের করতে পারি তাহলে এই বিন্দু এবি এ যে ডিস্টেন্সটা সেটা আমরা বের করতে পারবো। তাহলে এপি সমান আমরা কি পেতে পারি? এপি সমান আমরা পাবো কিউপি মাইনাস, কিউপিটা হয় ও এন মাইনাস এ ও এম। ঠিক আছে, এক্ষেত্রে ও এম কত হবে? এক্স অ্যাক্সিস বরাবর আমরা এ বিন্দুর জন্য ক ঘর গেছি? 3 ঘর। বি বিন্দুর জন্য আমরা ক ঘর গেছি? 7 ঘর। আর এ বিন্দুর জন্য ক ঘর গেছি? 3 ঘর। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 4 একক। আচ্ছা, এবারে আমরা বিপিটা তাহলে বের করি। বিপি সমান কত আসবে? বিপিটা আসবে, দেখো, বি এন মাইনাস আমরা লিখতে পারি পি এন। এবার এই পি এনটাকে আমরা লিখতে পারি পি এন সমান হবে এ এম, এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য সমান হবে। এবারে বি এনটা কত? বি এন মানে হচ্ছে ওয়াই, বি বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট মানে 6, আর এ এমটা হচ্ছে এ বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট যেটা কিনা 4। আসলো দুটো 2। তাহলে এক্ষেত্রে আমরা এপি আর বিপি পেয়ে গেলাম। এপিটা পেয়ে গেলাম 4 তার 4 স্কোয়ার, আর বিপিটা 2 তার স্কোয়ার। এটা করলে আমাদের হয় 2√5। আমি করে দিচ্ছি 16 + 4 সমান আসে √20 সমান 2√5 আসে। এক্ষেত্রেও আমরা যদি এই বিন্দুটা দেখো আমরা ফার্স্ট কোয়াড্র্যান্টে নিয়েছি, যদি আমরা এটাকে সেকেন্ড কোয়াড্র্যান্টে নিতাম তাহলে কীরকম আসতো সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এক্ষেত্রে এ বিন্দু স্থানাঙ্ক নিয়েছি -4, 5, আর বি বিন্দু স্থানাঙ্ক নিয়েছি -9, 8। এ বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপরে যে লম্বটা টেনেছি সেটা এক্ষেত্রেও এম ধরছি, আর বি বিন্দু থেকে এন ধরছি। আমরা এবারে এইটার ক্ষেত্রে ডিস্টেন্সটাকে বের করব। এক্ষেত্রেও ডিস্টেন্সটা এ বির ডিস্টেন্স কী হবে? এটাও কিউ নাম দিলাম, এটাও পি নাম। তাহলে এ বিটা কী আসবে? এ বিটা আসবে বিপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। এপি আর বিপিটাকে আমি বের করব, মাইনাস পি এন, আর বিএন মাইনাস পিএনটাকে আমরা লিখতে পারি এম। তাহলে বিএন কত আসছে? বিএন আসছে 8, আর এটা আসছে 5, সেটা হয়ে যাবে 3। একই রকমভাবে এ পি কিউ মাইনাস এ কিউ, পি কিউ মানে আসছে ও এন, আর এ কিউ মানে আসছে ও এম। পি কিউ মানে ও এন, -9 আছে, -9 ওর ওয়াই এক্স কোঅর্ডিনেট, তার মানে 9 একক। আর ও এমটা আসবে -4 আছে মানে 4 একক সমান আসবে 5। তার মানে এক্ষেত্রে আমরা কি পাবো? √3² + 5² করলে হয় 34, √34 একক। আমরা যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা শিখেছি সেটার আমরা একটা সূত্র আকারে দেখার চেষ্টা করি কীরকম হতে পারে। কোনো একটা কোঅর্ডিনেট ধরে নিচ্ছি,
তো আমি এখানে ধরে নিচ্ছি যে কোনো একটা বিন্দু প্রথম অক্ষে আছে যেটা স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে এই বিন্দুর দূরত্বটা আমাদের মূল বিন্দু থেকে কীরকম হবে? মূল বিন্দু 0 0। তাহলে আমরা যদি দূরত্বটাকে বের করি তাহলে কি করব? আমরা এই বিন্দু থেকে প্রথমে এক্স অ্যাক্সিসের উপর একটা লম্ব টানবো আর ওয়াই অ্যাক্সিসের উপরে একটা লম্ব টানবো। তাহলে আমাদের এম এর দৈর্ঘ্যটা কি হয়? এই বিন্দু স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে এম হয়ে যাবে ওয়াই। এইটার দূরত্ব আর এইটার দূরত্ব সমান। একই রকমভাবে আমাদের এইটার ও এম এর দূরত্ব আর এ এন এর দূরত্বটা একই হয়ে যাবে। তাহলে কি হবে? এ এনটা হয়ে যাবে এক্স। তো এক্ষেত্রে আমরা এইটা পেলাম এক্স আর এইটা পেলাম ওয়াই। তাহলে সেই একই রকমভাবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী ও এ স্কোয়ার হয়ে যাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বটা হচ্ছে এম স্কোয়ার প্লাস ভূমি যেটা সেটা হচ্ছে ও এম স্কোয়ার। যেখানে এমটা আমরা পেয়েছি ওয়াই, তার মানে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর ও এমটা পেয়েছি এক্স, তার মানে এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে মূল বিন্দু থেকে এ বিন্দুটার দূরত্ব কত হবে? ও এটা যদি আমরা বের করতে চাই তাহলে এর ক্ষেত্রে এখানে ও এটা কী হবে? রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি, ডাইরেক্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দুর দূরত্ব আমরা তাহলে কি পেতে পারি? সেই বিন্দুর যে কোঅর্ডিনেটটা, যে স্থানাঙ্কটা, সেগুলোকে স্কোয়ার করে যোগ করব, তারপরে তার স্কোয়ার রুট বের করব। মনে করে একটা বিন্দু আমাদের দিয়েছে 3 4, সেটার মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আর সেটাকে স্কোয়ার রুট দিয়ে করে দেবো। এটা করলে হয় √25, যেটা কিনা 5। আরেকটা বিন্দু আমি দিয়ে দিচ্ছি, মনে করো -1 আর -9। তাহলে এর ক্ষেত্রে আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে? -1 হোল স্কোয়ার প্লাস -9 হোল স্কোয়ার। এটা কি আসে? এটা আসে 1, আর এটা হচ্ছে 81, তার মানে √82। ঠিক আছে? যদি এরকম একটা সংখ্যা দিত যে -11 আর +13, তাহলে সেই বিন্দুটার দূরত্ব মূল বিন্দু থেকে কতটা হতো? এরকম আসতো -11 হোল স্কোয়ার প্লাস 13 স্কোয়ার। এইটা করলে আসে, এটা করলে আমরা পাই √290, এই বিন্দুটার দূরত্ব, যেটা মূল বিন্দু থেকে। আচ্ছা, এবারে আমরা দেখি যে এটা মূল বিন্দু থেকে পেলাম, যদি অন্য কোনো বিন্দু থেকে হতো তাহলে আমরা কীরকম? এটা 1 নম্বর বিন্দু, এটা 2 নম্বর বিন্দু। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি কি লিখব? x1 y1 লিখছি, আর এই বিন্দুটার স্থানাঙ্ক লিখছি x2 y2। আমি এক্স ওয়াই হিসাবেই রাখতে চাই, তাই x1 আর y1 লিখে দিলাম। তাহলে এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত, কীরকম হবে? এই বিন্দুটার মধ্যে দূরত্ব হবে এইটা, এইটা। এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে এইটা। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে গেলে আমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা কীরকম পাবো? আমরা দেখি কীরকমভাবে পেতে পারি। এখান থেকে একটা আমি লম্ব টানলাম, এখান থেকে একটা লম্ব টানলাম, এখান থেকে একটা লম্ব টানলাম, এরকম যদি একটা এঁকে দিই, তার মানে কি আসছে না, আমাদের 1 নম্বর বিন্দু থেকে, যেটা 2 নম্বর বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপরে যে লম্বটা, সেই লম্বটার উপরে 1 নম্বর বিন্দু থেকে আমি একটা লম্ব টেনে দিলাম। এবার আমরা বিন্দুটার নাম দেব। মনে করো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। এ থেকে এটা হচ্ছিল এম, এটা হচ্ছে এন, আর এই বিএন এর উপরে এ বিন্দু থেকে যেটা এসে ছেদ করলো সেটাকে আমি নাম দিই পি বিন্দু। এবারে তাহলে আমাদের কীরকম হতে হবে? যদি এ বি আমরা বের করতে চাই, দৈর্ঘ্য এ বিটা হতে হবে, তখন সমকোণী ত্রিভুজের এ বিটা হচ্ছে অতিভুজ। তাহলে কি আসবে? এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। আশা করি অসুবিধা নেই। এইবার আমরা এ বিটাকে বের করব। এ বিটাকে বের করতে গেলে তাহলে আমরা এ বির মানটা কিসের উপর নির্ভর করছে? এপি আর বিপি। তাহলে দেখি আমি এপির মানটা কি পাই। এপির মান আমরা পাবো, এটাকে লিখেছিলাম x1 y1। ঠিক আছে? তাহলে এপিটার মান আসছে কীরকম বলো? এটা আমার ও বিন্দু, তাহলে আসবে ON - OM, যেখানে ONটা হচ্ছে x2,
বি বিন্দুর স্থানাঙ্কর যেটা এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব সেটা হচ্ছে x2 মাইনাস এটা হচ্ছে কি ওএমটা হচ্ছে x1। একই রকমভাবে বিপিটা কি আসবে, বিপিটা আসবে আমাদের বিএন মাইনাস পিএন। আর বিএনটা তো আমরা পেয়ে যাব, কিন্তু পিএনটাকে আমরা দিতে পারি বিএন মাইনাস এম, যেখানে বিএনটা হচ্ছে y2 আর এমটা হচ্ছে y1। তাহলে আমরা এবারে তাহলে দেখি যে এটার আমরা কি পাবো। তাহলে এবিটা পাবো রুট অফ এপি স্কোয়ার, এপি স্কোয়ার আমরা পেয়েছি x2 মাইনাস x1, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার সেটা হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তার মানে কোনো দুটো বিন্দু যদি দেওয়া থাকে তাদের মধ্যে দূরত্ব মান বের করতে গেলে প্রথমে আমরা কি করব, সেই বিন্দু দুটো যেটা এক্স কোঅর্ডিনেট সেইটার আমরা বিয়োগ করব, আর ওয়াই কোঅর্ডিনেট যেটা আছে সেই দুটোর মধ্যে আমরা বিয়োগ করব, করে আমরা কি করব, তাদের স্কোয়ার করে যোগ করে আমরা স্কোয়ার রুট করব। এক্ষেত্রে মনে রাখবো যে আমরা এরকম x2 মাইনাস x1 আর y2 মাইনাস y1 আকারে লিখতে পারি, বা আমরা এরকমও লিখতে পারি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। কেন বলো তো, আমি একটা দেখাই। মনে করো এখানে আমাদের আছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, সেটাকে আমরা কি লিখতে পারি, আমরা প্রথমে মাইনাস কমন নেব। এক্ষেত্রে যদি মাইনাস কমন নিই তাহলে x2টা থেকে মাইনাস কমন নিলে কী আসে বলো তো, মাইনাস x2 প্লাস x1 আসে তার হোল স্কোয়ার। এবারে এই যে মাইনাস আছে তার স্কোয়ার আছে, তার মানে মাইনাস ইন্টু মাইনাস, আর এদিকে আসবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার, তার মানে কী এসেছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার, মানে মান একই থাকবে যেহেতু এটা স্কোয়ার আছে। একই রকমভাবে এটাকেও আমরা লিখতে পারি, তবে আমরা চেষ্টা করব আমরা এইভাবে লেখার। এটা একটা আমাদের স্ট্যান্ডার্ড নিয়ম বলতে পারো, স্ট্যান্ডার্ড মানে সবাই এটাকেই বেশি প্রেফার করে, এটাকেই বেশি লিখতে পছন্দ করে। তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হয়ে যাবে x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে আমরা এর আগে যেটা করেছিলাম, যেটা একটা বিন্দু যেটা এক্স ওয়াই তার বলেছিলাম মূল বিন্দু থেকে দূরত্ব কত, আর এইটা হচ্ছে একটা জেনারেল ফর্মুলা, সাধারণ একটা সমীকরণ, সাধারণ একটা সূত্র। তাহলে ওর ক্ষেত্রে দেখি আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে আমরা লাগিয়ে দেখি এই সূত্রটা, যে আমরা ওই আগে যেটা এখানে আমরা বলেছি রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা পাই কি না। এক্ষেত্রে দেখো আমরা মূল বিন্দুটাকে ধরে নিচ্ছি 1 নম্বর বিন্দু, যেটা স্থানাঙ্ক কি 0 0, আর যেটা এই বিন্দুটা এ বিন্দুটা সেটাকে আমরা নাম দিচ্ছি 2 নম্বর বিন্দু, আর সেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এটা 1 আর এটা 2, তার মানে এর ক্ষেত্রে x1 কি আসবে 0, y1 কি আসবে 0, আর এর ক্ষেত্রে x2 আসবে x আর y2 আসবে y। তাহলে এবার আমরা সূত্র লাগাই, সূত্র লাগালে কি আসবে, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এবার এর মধ্যে দূরত্ব কি আসবে, তাহলে সেটা কি আসছে, x2টা হচ্ছে x মাইনাস 0 তার হোল স্কোয়ার, y2টা হচ্ছে y মাইনাস 0 তার হোল স্কোয়ার। তাহলে কি আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা কিন্তু আমরা এখানে পেয়েছিলাম। এটা একটু সহজ ছিল তাই এটাকে প্রথমে আমরা দেখিয়েছি। এটা হচ্ছে একেবারে সাধারণ, সব সময় তোমাদের উপরেরটা মনে না থাকলে এইটাকে যদি তোমরা মনে রাখো, এই সূত্র, এই সূত্রটাকে মনে রাখলে এইটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির সবথেকে মাস্টার ফর্মুলা আমরা ধরে নেব, মানে এটা ওয়ান অফ দ্য মাস্টার ফর্মুলা। এরকম অনেক ফর্মুলা আছে যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটা সবসময় আমরা মনে রাখব। ঠিক আছে, তাহলে আমরা একটু সূত্রটাকে অ্যাপ্লাই করে দেখি। একটা আমি প্রথমে বিন্দু নিচ্ছি, মনে করো এ বিন্দু 6 6, ঠিক আছে 6 6, বি বিন্দুটা হচ্ছে 2 3,
আর সি বিন্দুটা হচ্ছে 4 7। তাহলে এদের মধ্যে দূরত্ব আমরা বের করার চেষ্টা করি। তাহলে এ আর বি এর মধ্যে আমরা দূরত্বটা দিলাম এ বি নাম। তাহলে তার দূরত্ব কী হবে, x1 মাইনাস x2 মাইনাস x1। x2টা কী হবে, এটা যদি আমরা, এটা 1 নম্বর প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, তাহলে এটা x2টা হচ্ছে 2 আর x1টা হচ্ছে 6, তাহলে -6 তার হোল স্কোয়ার করে দিলাম। একই হচ্ছে y2টা হচ্ছে 3 মাইনাস 6, y1টা হচ্ছে 6, সেটা হোল স্কোয়ার করে দিলাম। এইটা করলে দেখো কি আসে, 2 মাইনাস 6 হয়ে যাবে -4 হোল স্কোয়ার, আর 3 মাইনাস 6 হয়ে যাবে -3 হোল স্কোয়ার। এটা করলে 5 আসে। করে দেখো তোমরা। এবারে বিসিটা আমরা দেখি। বিসির ক্ষেত্রে x2টা কী হবে বলো তো, 4 হবে, 4 আর x1টা হচ্ছে 2 তার হোল স্কোয়ার, আর y2টা হচ্ছে 7 মাইনাস 3 y1, সেটা করলে আসে আমাদের, এটা আসবে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা করলে আসে 20 আসে, এটা আসবে 2√5। আচ্ছা, আরেকটা হবে সি আর এ এর মধ্যে, এটা একটা ত্রিভুজের মতো হবে। সি আর এর মধ্যে আমি এখানে লিখছি এসি, লিখে দিচ্ছি। তাহলে x2টা হচ্ছে 4 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস y2টা হচ্ছে 7 মাইনাস 6 তার হোল স্কোয়ার। এইটা করলে আসে -2 হোল স্কোয়ার, আর এদিকে +1 স্কোয়ার, এটা করলে আসে √5। তাহলে আমরা তিনটে বিন্দুর মধ্যে পরস্পর দূরত্বটা পেয়ে গেলাম। এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 5, বি আর সি এর মধ্যে দূরত্ব হচ্ছে 2√5, আর এ আর সি এর মধ্যে দূরত্বটা হচ্ছে √5।